হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো কে কী ঈদে এখন পর্যন্ত বাসায় গেছেন, বাড়িতে গেছেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখনও যাইনি, আমি 16 তারিখে যাব। আর আমার এই ভিডিওটা 16 তারিখে আপলোড হবে, কারণ এটা 15 তারিখের ভিডিও। আর আমার ভিডিও যেদিনের ভিডিও সেদিন আমি আপলোড করতে পারি না, মানে একদিন আগের ভিডিও পরের দিন আপলোড করা হয়, এভাবে আমার ভিডিও আপলোড করা হয়। যেহেতু এটা 15 তারিখের ভিডিও 16 তারিখে আপলোড হবে, আর 16 তারিখে আমি বাড়িতে অলরেডি চলে যাব। আমি 16 তারিখ আমরা সকালবেলায় নাস্তা পানি করে বের হয়ে চলে যাব বাড়িতে, মানে বাসায়, ঢাকাতে যাব। যেহেতু আব্বু আম্মু ঢাকাতে থাকে, আমরা ঢাকাতেই যাব। আর যেহেতু এটা আমার প্রথম ঈদ বিয়ের পর, তো আমরা তো অবশ্যই আমি আমার বাবার বাসাতেই করবো ঈদ। কারণ মেয়েরা হচ্ছে বিয়ের পরে 4-5 বছর হয়ে গেলে, 10 বছর হয়ে গেলেও দেখা যায় বাবার বাড়িতে ঈদ করার জন্য ব্যাকুল হয়ে থাকে। আর আমার তো একদম প্রথম ঈদ, আমি তো বাবার বাসায় করবো, এটাই স্বাভাবিক। তো আমি এখন আজকে দুপুরের জন্য আর রাতের জন্য একদম ডালটা রান্না করে নিচ্ছি। জানি না রাতে হবে কিনা, রাতে আবার হয়তো অন্য কিছু রান্না করতে হবে। তো আমি শুধু দুপুরের জন্য এখন রান্না করি, তারপরে দেখা যাবে রাতে ডিম ভাজি করি আর ডাল ভর্তা করি, কিছু একটা করে রাতে খাওয়া যাবে। তো আমি এখানে ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি, আঙ্কারের ডালটা 80% সিদ্ধ করে নিয়েছি। আর এখন 20% বাকি রাখছি, যেটা রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে। কারণ আমি ভুনা ভুনা করবো, তো ভুনা ভুনা করলে একদম গামাখা করতে পারবো না। কারণ আপনাদের ভাইয়া আবার এরকম একেবারে গামাখা করে রান্না করলে খেতে চায় না, ওর একটু ঝোল দরকার। তো আমি একটু ঝোল ঝোল করে, মানে ডাল রান্নার মতো হালকা একটু ঝোল করেই রাখবো। তো আমি সব কিছু দিয়ে এখন একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে, আর এখানে রান্না শেখানোর মতো কিছু নেই, কারণ রান্না সবাই পারে, আমিও পারি, আপনারাও পারেন। বড় উল্টে দেখা যায় যে আমার থেকে আপনারা বেশি ভালো পারেন, কারণ আমি তো একদম নতুন রাঁধুনি, সেরকমভাবে রান্নাবাড়া কখনো করি নাই। এখন একটু একটু শিখতেছি সবারটা দেখে দেখে। সেখানে আমি আর আপনাদের কী শেখাবো, আমি যেটা ঘরে প্রতিদিন রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শুধু শেয়ার করি। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই তো কোরবানি দেওয়ার জন্য গরু কিনছে, শুধু আমার ভিডিওর ভয়েসে কিন্তু গরুর ডাকও শুনতে পারবেন। সো এর জন্য আমি দুঃখিত। সবাই মানে ডাকগুলা, মানে বাইরের যে নয়েজগুলো আসবে সেগুলো ইগনোর করবেন, আমার ভিডিওটা দেখবেন, কিন্তু বাইরের ভয়েসগুলো ইগনোর করবেন, বাইরের নয়েজগুলো। তো এখন আমার ডিমটা দেওয়া শেষ, ভিডিও বেশি বড় করব না। এখন আমি জিরা গুঁড়া দেবো, জিরা গুঁড়া দিয়ে একটু পরে নামিয়ে ফেলবো। একদম শুকাবো না, শুকালে পরে তো আপনাদের ভাইয়া খাবে না। আর এবার কে কোথায় ঈদ করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কে কোথায় কত দূর থেকে বাড়িতে যাচ্ছেন, কে শ্বশুর বাড়িতে, কে বাবার বাড়িতে ঈদ করতেছেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঈদ কেমন কাটে সেটা তো অবশ্যই সবাই সবার ভিডিওতে করবেনই। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আবারও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।